Find the smallest number which is exactly divisible by 20, 42 and 63. যে সেই সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে বলছে যেটা 20, 42 এবং 63 দ্বারা বিভাজ্য। দেখতে হবে শুধু যে এর মধ্যে কোন সংখ্যাটি আমার 9 দ্বারা বিভাজ্য, তাহলে তোমার অঙ্ক কিন্তু ওখানেই শেষ। তাহলে 2 6, 6 রাখে কত 7, তাহলে এটা কি 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে এটা দেখো 9, এটা অলরেডি 9 দ্বারা বিভাজ্য, তার মানে কত 5 আর 2 কত 7, 8, 8 কি 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। দেখো 4 আর 5 9, এটা হচ্ছে কিন্তু 2 আর 1 3, এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। আর দেখো 6, 6 দিয়ে 8 আর 1 কত 9, এটা দিয়ে যোগ করছি তখন কি হয়ে যাবে 9, তাহলে এটা কি হয়ে যাবে 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কি বি। হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ আসওয়াত, তোমাদেরকে এমএস অনলাইন এডুকেশান ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন বিষয় উপস্থাপন করতে চলেছি, সেটা হলো কম্বাইন্ড ম্যাথ বা কম্পিটিটিভ ম্যাথ। এই যে কম্পিটিটিভ ম্যাথ, সেটা আমি যে সিলেবাস সেটা কী কভার করব, যত ধরনের পরীক্ষা আছে, ওয়েস্ট বেঙ্গল হোক বা ন্যাশনাল লেভেল হোক, যে কোনো ধরনের পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু ম্যাথের একটা বিশেষ গুরুত্ব আছে। তুমি ম্যাথে যদি স্ট্রং না হও তাহলে সেই সমস্ত এক্সামগুলো, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলো ক্র্যাক করা সত্যিই খুব দুষ্কর। সেই জায়গা থেকে আমি তোমাদের চেষ্টা করব সেই ম্যাথটাকে খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা এবং বিভিন্ন কম্পিটিটিভ যে ম্যাথ কম্পিটিটিভ এক্সামে কীভাবে কোশ্চেনগুলোকে তোমরা সলভ করবে খুব শর্ট ওয়েতে, কোনো ট্রিক নয়, শুধু কনসেপ্টের উপরে ডিপেন্ড করে সেটাকে কীভাবে শর্ট ওয়েতে তুমি করতে পারো। কোনো ট্রিক মুখস্থ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, ট্রিকের থেকেও শর্ট টাইমে তুমি করতে পারবে। এবং সেটা কিভাবে, সেটা তোমরা যদি আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, সেগুলো হচ্ছে কি পিএসসির যেমন WBCS অবশ্যই দরকার, তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপ, এসব এক্সামগুলো কভার হবে। তারপরে CGL, CHSL, রেল, পিটেট, আমি এর সঙ্গে টেটটাকেও ধরে নিচ্ছি। প্রাইমারি টেটে ম্যাথের একটা বিশেষ গুরুত্ব আছে। তো প্রাইমারি টেটে যারা এবার দেবে তাদের বলবো, তারা যদি সত্যিই তোমরা টেটটা কোয়ালিফাই করতে চাও তো অবশ্যই ম্যাথটাকে অবশ্যই বেশি বেশি করে গুরুত্ব দাও, না তো কিন্তু টেট পাস করা সম্ভব নয়। ওকে, তো যারা প্রাইমারি টেট দিচ্ছ তাদেরকে বলবো যে তোমাদের ক্লাস অলরেডি আমি শুরু করে দিয়েছি। কোথায়? তোমাদের দেখবে যে ত্রিকোণমিতির একটা ভালো কিছু পরিমাণ অঙ্ক তোমাদের কিন্তু এক্সামে আসবে। তো ত্রিকোণমিতির যে ক্লাস সেটা কিন্তু আমি মাধ্যমিকের এটা শুরু করে দিয়েছি, সেখান থেকে তোমরা ওই ক্লাসগুলো দেখো, তোমাদের ওখান থেকে কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার করো এবং পরবর্তীতে আমার ত্রিকোণমিতি যখন ওখানে ক্লিয়ার হয়ে যাবে তখন আমি এখানে তোমাদেরকে একটা বা দুটো ত্রিকোণমিতির ক্লাস করে দেবো। কী হয়, খুব শর্ট ওয়েতে কীভাবে তোমরা করবে সেটা তখন কিন্তু আমি দুটো ক্লাস নেব। কিন্তু এখন তোমাদেরকে যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার, সুতরাং তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। সেই সঙ্গে দেখো ত্রিকোণমিতির যেখানে দেখো CHSL, CGL এই দু জায়গাতে কিন্তু ত্রিকোণমিতির একটা ভালো ওয়েটেজ আছে, সুতরাং বুঝতেই পারছো তোমরা ত্রিকোণমিতির ক্লাসগুলো অবশ্যই দেখো। তো আর আরেকটা কথা, তোমরা বিভিন্ন জায়গায় টিউশন বা কোচিং নিচ্ছ যে কোনো এক্সামের জন্য আমি জানি, কিন্তু দেখবে তোমরা হয়তো 2 বছর 3 বছর ধরে কোচিং নিচ্ছ কিন্তু পরীক্ষা ক্র্যাক করতে পারছো না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে একটা হচ্ছে ম্যাথ। সেই সব জায়গায় তোমরা দেখবে যে ম্যাথটাকে তারা যেভাবে শিক্ষা দেয় বা ম্যাথটাকে অতটা গুরুত্ব দেয় না, তার ফলে তোমরা হয়তো সেইভাবে গুরুত্ব দাও না, আর তারা গুরুত্ব দিলেও হয়তো তোমরা সেইভাবে বুঝতে পারো না বা তোমাদের যে ম্যাথ ভীতি সেটাকে কাটিয়ে উঠতে পারো নি। তার ফলে কি হচ্ছে, তোমরা ম্যাথটাকে কি অলরেডি মানে অনেকটা ভীতির বিষয় বা তোমরা পারবে না বলে কিন্তু ছেড়ে দাও। কিন্তু আমি বলবো যে তোমরা ম্যাথটাকে কোনো দিনই ছাড়বে না। ম্যাথ খুব সহজ জিনিস, তোমরা আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করো তাহলে বুঝতে পারবে যে কতটা সহজ এবং কতটা সহজভাবে কম্পিটিটিভ ম্যাথ কতটা সহজভাবে করা যায়। আমি বলছি তোমরা দেখবে, তোমরা বিশেষ করে এই ক্লাসটা অ্যাটেন্ড করে দেখো, আমি আজকে যে ক্লাসটা করছি সেই ক্লাসটা অ্যাটেন্ড করে দেখো, দেখবে যে যে কোনো অঙ্ক কত সহজ এবং ইজি ওয়েতে করা যায় সেটা তোমরা দেখতে পারবে।
যতটা ইজি ওয়েতে তোমরা করতে পারবে, দেখবে যে তোমাদের ইন্টারেস্টটা ধীরে 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 বাড়তে থাকবে। যখনই তোমার ম্যাথে ইন্টারেস্ট বেড়ে যাবে তখনই দেখবে যে তুমি ম্যাথে একটা ভালো জায়গায় চলে এসছো এবং যে কোনো তুমি যে কম্পিটিটিভ যে ম্যাথ সেগুলো তোমরা ক্র্যাক করতে পারবে। তো চলো আর বিশেষ কিছু কথা না বলে শুরু করা যাক। তো আজকে আমরা যে চ্যাপ্টার করতে চলেছি সেটা হলো লসাগু এবং গসাগু। তার মধ্যে আজকে যে পার্টটা করাবো সেটা হচ্ছে আজকে লসাগু বা এলসিএম। এই ক্লাসটা অ্যাটেন্ড করার পর তোমাদের মনে হবে যদি লসাগু বা গসাগু থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসে তাহলে তোমাদের মনে হবে যে যেন তোমরা সেই যে মার্কসটা সেটা পড়ে পাওয়ার মতো পেয়ে যাবে। তার কারণ লসাগু গসাগু এত শর্ট ওয়েতে এবং এত সহজভাবে করা যায় তোমরা হয়তো নিজেরাও ভাবতে পারবে না। তো চলো তোমরা ক্লাসটা অ্যাটেন্ড করো, তাহলে বুঝতে পারবে যে কোশ্চেন দেখেই তোমরা কিভাবে অ্যান্সার করবে। কিন্তু তার আগে তোমাদেরকে আগে কি যেটা দরকার সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। তো চলো শুরু করি। আমরা কি জানি লসাগু, লসাগুর ফুল ফর্ম কি জানি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, লঘিষ্ঠ মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট বা লোয়েস্ট। লোয়েস্ট। সাধারণ মানে কি? হচ্ছে কমন। আর গুণনীয়ক, গুণনীয়ক মানে হচ্ছে ইংরেজিতে যাকে বলছে মাল্টিপল। গুণনীয়ক বা মাল্টিপল কি জিনিস তোমরা জানো, যেমন 2-এর গুণনীয়কগুলো কি কি? 2, 4, 6, 8। এই যে 2-এর যে মাল্টিপল বা গুণনীয়ক সেগুলো তোমরা জানো, সেরকম 3-এর জানো। তাহলে লঘিষ্ঠ মানে লোয়েস্ট কমন মাল্টিপল, এটাকে শর্টে আমরা কি লিখব? LCM, লোয়েস্ট কমন মাল্টিপল। একটা দেখি আমি, যেমন ধরো আমি উদাহরণ নিচ্ছি 4 আর 6। তাহলে 4-এর গুণনীয়কগুলো কি কি? দেখো 4-এর মাল্টিপলগুলো হচ্ছে 4 × 4, তারপরে 4 2 8, তারপরে কত হবে 12, তারপরে কত হবে 16, তারপরে 20, তারপর 24, এভাবে চলতে থাকবে। তাহলে 4-এর গুণনীয়কগুলো হচ্ছে এগুলো, এই গুণনীয়কগুলো। সেই সঙ্গে দেখো 6-এর গুণনীয়কগুলো কী কী বা 6-এর মাল্টিপলগুলো কী কী? 6-এর মাল্টিপল হলো 6 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে চলতে থাকবে। তাহলে এবার দেখো তাদের মধ্যে কি কমন মাল্টিপল, এগুলো সব মাল্টিপল, 4 আর 6-এর মাল্টিপল এগুলো পেলাম। এবার এদের মধ্যে দেখো কমন কমন মাল্টিপল, কমন মাল্টিপল কোনগুলো? দেখো 12 12 কমন। আর কি কমন আছে? 24 24 কমন। আর কি কমন থাকবে না? আরও কমন আসবে, এদিকে অনেক অসংখ্য সংখ্যা কমন আসবে। কিন্তু আমার কি বলছে? লোয়েস্ট। দেখো তাহলে কমন মাল্টিপলগুলো কি কি হলো? 12 24, সেরকম চলতে থাকবে, সেরকম তারপরে আসবে দেখো 36, এইভাবে কিন্তু আরও সংখ্যাগুলো আসবে। এবার দেখো এদের মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোনটা? এই যে কমন যে মাল্টিপলগুলো আমি পেলাম 12 24 36, এদের মধ্যে লোয়েস্ট কোনটা? লোয়েস্ট হচ্ছে আমার 12। তাহলে আমি কি লিখতে পারি? লোয়েস্ট কমন মাল্টিপল বা যাকে বলছি আমরা এলসিএম বা লসাগু, সেটা কত হয়ে যাচ্ছে? 12। তাহলে বুঝতে পারলে কিভাবে আমরা এই যে লোয়েস্ট কমন মাল্টিপল বার করব, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার তোমরা একটা নোট বলে লিখো, LCM of XYZ, LCM of XYZ is the smallest number, is the smallest
নাম্বার which is exactly divisible by x y z। এটা কি দাঁড়াচ্ছে দেখো, এলসিএম হলো সবচেয়ে ছোট সংখ্যা, স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই। ডিভিজিবল বাই কী হবে, এই যে নাম্বার তিনখানা নাম্বার, এই নাম্বার দ্বারা তিনখানা দ্বারা ডিভিজিবল হবে সবচেয়ে ছোট সংখ্যা। ওকে, যেমন ধরো 4 আর 6-এর এলসিএমটা কি, 4 আর 6-এর এলসিএম হলো সবচেয়ে ছোট সংখ্যা যেটি 4 ও 6 দ্বারা বিভাজ্য। দেখো 12, 24, 36 এগুলো কিন্তু প্রত্যেকটা 4 ও 6 দ্বারা বিভাজ্য, কিন্তু 12 হচ্ছে কি সবচেয়ে ছোট সংখ্যা যেটি 4 ও 6 দ্বারা বিভাজ্য। দেখো এবার আমরা যেটা দেখব, হাউ টু ফাইন্ড এলসিএম, আমরা কোন কোন ওয়েতে আমরা এলসিএম বার করতে পারি। দেখো প্রথম আমরা কি জানি, প্রাইম ফ্যাক্টর মেথড। প্রাইম ফ্যাক্টর মেথড এটা কেমন, যেমন মৌলিক ফ্যাক্টর মেথড যেটা হচ্ছে কি হচ্ছে দেখো, যেমন ধরো 4 আর 6 চলতো, 4-এর প্রাইম ফ্যাক্টরগুলো কি কি, মৌলিক যে উৎপাদকগুলো কি কি, মৌলিক উৎপাদক হচ্ছে 2 × 2 তাদের মাল্টিপল, ঠিক আছে। সেরকম 6-এর কী হবে, 6-এর কত কত হবে প্রাইম ফ্যাক্টর, 2 × 3, 2 আর 3 হচ্ছে কি প্রাইম ফ্যাক্টর। এবার সেটাকে আমরা তাহলে এলসিএম অফ 4 and 6 = কত হবে, আমরা কি করি এখানে যে কমন সেটাকে আগে লিখি, তারপরে বাকি যেগুলো থাকলো বাকি 2 আর 3 সেগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে 2 × 2 = 4, 3 × 4 = 12। এটা গেল কি প্রাইম ফ্যাক্টর মেথড। আরেকটা মেথড আছে ডিভিশন। ডিভিশন মেথড আমরা প্রত্যেকেই জানি এরকম, সেটা যেমন 4 আর 6 এদের ডিভিশন মেথডে আমরা কীভাবে করবো, 2 × 2 = 4, 3 × 2 = 6। এই যে ডিভিশন মেথড, তাহলে আমরা এখানে এক্ষেত্রে কী লিখবো, এলসিএম = 2 × 2 × 3 = কত হচ্ছে, 2 × 4, 3 × 4 = 12। এই গেল ডিভিশন মেথড। আমরা ইন জেনারেল এই দুটো ওয়েতে কিন্তু আমরা লসাগু বা এলসিএম নির্ণয় করি, কিন্তু আমি কম্পিটিটিভ ম্যাথের জন্য আমি এইভাবে কিন্তু আমি করতে যাব না, তার কারণ সেখানে কী হয়ে যাবে, এগুলো কী হয়ে যাবে, অনেক টাইম টেকিং হয়ে যাবে। তার জন্য আমি কী করব, আরও শর্ট ওয়েতে আমি কিন্তু এলসিএম নির্ণয় করব। সেটা কীভাবে নির্ণয় করব, দেখো শর্ট মেথড আমি লিখছি, শর্ট মেথড। এরকম দেখো 4 আর 6 এদের এলসিএম কীভাবে লিখব, প্রথমে কি করব, 4, 6 এদের এলসিএম কত হবে, প্রথমে সবচেয়ে যেটি বড় সেটি আমি নেব, বড় নিলাম। এবার দেখো 6-এর মাল্টিপলগুলো কি কি, 2 আর 3, 3 × 2 = 6। এবার দেখো এই যে 4, এই 4-এর মধ্যে কি 2 × 2 = কত, 4, 4 মানে আমরা কি জানি 2 × 2। তো কিন্তু অলরেডি 6-এর মধ্যে একটা 2 আমার আছে, তার জন্য কি করব, সেই 2টা বাদ দিয়ে দিচ্ছি, বাকি যেটা থাকবে সেটা আমি গুণ করে দেবো। বাকি কে থাকলে তাহলে একটা 2 6-এর মধ্যে অলরেডি আছে, তাহলে আর একটা 2 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 6 × 2 = কত, 12। বুঝতে পারলে? তো আর একটা দেখা যাক, যেমন ধরো আর একটা এক্সাম্পল যদি নিই, 12 আর 16 এদের এলসিএম কত হবে, এদের এলসিএম কত হবে, দেখো আমরা কি জানি 16টাকে কী ধরে নেব, প্রাথমিক এলসিএম। তারপরে কি করব, দেখো 12, দেখো 3 × 4 = 12, 4 কিন্তু অলরেডি 16-র মধ্যে আছে, তার মানে কত হয়ে যাবে, এখানে কত 3 থাকছে, তাহলে 3 এখানে গুণ হয়ে যাবে, মানে 3 × 16 = 48। আশা করি তোমরা শর্ট মেথডটা বুঝতে পেরেছো। এখনও যাদের ক্লিয়ার হয়নি, আর একটা এক্সাম্পল নিয়ে আমি বুঝিয়ে দিই। হচ্ছে 10, 12 আর 15 এদের এলসিএম কত হবে, এদের এলসিএম প্রথমে আমি কী ধরবো, বড়টাকে ধরে নেব। তাহলে 15 গণিত কত হবে, দেখো 3 × 4 = 12, 3 অলরেডি, 3 × 5 = 15, 3 অলরেডি এর মাঝে আছে, 15-এর মাঝে, তাহলে কত থাকলো 4। দেখো 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 এর মধ্যে আছে, এবং এই যে 4 চলে গেছে অলরেডি, তার মাঝেও কিন্তু 2 অলরেডি অবস্থান করছে, তাহলে
10 অলরেডি এর মধ্যে আছে, তাহলে 4 15 60। তাহলে তুমি দেখো উইথআউট ক্যালকুলেশানে তুমি কি করতে পারবে, যে কোনো নাম্বারের কি করতে পারবে, তুমি এলসিএম মুখে মুখে বার করতে পারবে। এই যে এলসিএম করার জন্য এই যে প্রসেস, এই প্রসেসটা তোমার কিন্তু করার কোনো দরকার নেই, তুমি জাস্ট মুখে মুখে কিন্তু এলসিএমটা বার করতে পারবে। তাহলে তোমার কি হবে, এখানে যে দেখো প্রথমেই তোমার যে টাইম সেটা কিন্তু এখানে অনেকটা সেভ হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম যে লসাগু কাকে বলে এবং কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের যে কোশ্চেন, সে কোশ্চেন কীভাবে গঠন হয়, হাউ টু বিল্ড কোশ্চেন, এটা চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেন গঠন হয় সেটা যদি আমরা জানতে পারি তাহলে দেখবে যে তোমাদের সেই চ্যাপ্টারটা কি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায় এবং অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সুবিধা হয় এবং যেভাবে কোশ্চেনগুলো ঘুরিয়ে দেখ না কারণ তোমরা ঠিক তার সলিউশন অবশ্যই বার করতে পারবে। তো চলো আমরা দেখি যে লসাগু থেকে কীভাবে কোশ্চেন গঠন হতে পারে, তাহলে সেটা আমরা একবার দেখে নেব। দেখো আমরা কি দেখেছিলাম, 4 আর এই যে 6 এদের লসাগু আমরা কি কত পেয়েছি, এদের লসাগু পেয়েছি আমরা কত, 12। আচ্ছা, এ থেকে কি কোশ্চেন হতে পারে, বলতে পারে যে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি 4 ও 6 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো এটা যদি 3খানা কোশ্চেন, যদি আরও যদি নাম্বার থাকতো সেক্ষেত্রেও আমরা কি করতাম, তাহলে এভাবে পেয়ে যেতাম। তাহলে এটাকে আমরা যদি ইন জেনারেল যদি একটা ফর্মে নিয়ে আসি তাহলে কি হবে, ধরে নিচ্ছি আমি এক্স ওয়াই জেড 3খানা সংখ্যা, সেই সংখ্যাগুলি যে কোনো সংখ্যা হতে পারে, তাদের সংখ্যার উপরে কিভাবে আমরা জেনারেল একটা ফর্ম কোশ্চেন এ থেকে গঠন করতে পারি। দেখো লিখছি যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ exactly divisible by x y z। তাহলে কি x y z 3খানা সংখ্যা, সেই সংখ্যা থেকে কি বলছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি x y z দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমরা কি হবে, এক্ষেত্রে আমরা দেখছিলাম কি যে 4 আর 6 এর লসাগু হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটি 4 ও 6 দ্বারা বিভাজ্য। তাহলে x y z এর ক্ষেত্রে কি হবে, সেই x y z এর লসাগুই হয়ে যাবে বা এলসিএম হয়ে যাবে কি সেই সবচেয়ে ছোট সংখ্যাটি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কি LCM of x y z। ওকে, এবার দেখো আমরা কি জানি যে 12 লেফট সাইডেও কিছু সংখ্যা আছে এবং 12 রাইট সাইডেও কিছু সংখ্যা আছে। তো ওই জায়গা থেকে কিভাবে কোশ্চেন গঠন হতে পারে দেখি, 12 পরে কত আমরা জানি 13, তারপরে কত, তারপরে হচ্ছে 14, তারপরে কত 15, এভাবে চলে যাচ্ছে। তো এখান থেকে আমরা কীভাবে কোশ্চেন গঠন হবে, দেখো 12 থেকে 13, এই যে 12 থেকে 13 যাচ্ছে, এখানে কত সংখ্যা বাড়ছে, 1 বাড়ছে, প্লাস 1। আবার দেখো 12 থেকে যখন 14-এ যাচ্ছে, 12 থেকে 14-এ, তখন কত বাড়ছে, 2 বাড়ছে। আবার যখন 12 থেকে যখন আমার 15 যাচ্ছে তখন কত বাড়ছে, 3 বাড়ছে। তাহলে দেখো এই যে 4 আর 6 এরা যখন 12 হবে তখন কিন্তু পুরোপুরি এক্স্যাক্টলি ডিভাইডস করবে, কিন্তু যখন 13 হবে তখন রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার কত হবে 1। যখন আমি 14 নিব তখন কি হবে, তখন 4 আর 6 দিয়ে ভাগ করলে দেখো রিমাইন্ডার আসবে কত, 2। আর যখন 15 আসবে, যদি আমি 4 আর 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার বা ভাগ শেষ থাকবে কত, 3। এবার দেখো 16 যদি নিই, আমি যদি 15 উপর 16 নিই, দেখো 16 যখন চলে আসবে তখন দেখো সেই সংখ্যাটি কী হয়ে যাবে, 4 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তার মানে কি হয়ে যাচ্ছে, সেটা 4 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে রিমাইন্ডার থাকছে না। তো সেক্ষেত্রে আমি কিন্তু আর যাচ্ছি না, আমি কত পর্যন্ত যাব, রিমাইন্ডার আমার যেহেতু 4, তাহলে ম্যাক্সিমাম কতগুলো থাকতে পারে রিমাইন্ডার, 1, 2 এবং 3, এই 3খানা ম্যাক্সিমাম রিমাইন্ডারও ভাগশেষ
থাকতে পারে। তাহলে এখান থেকে কীভাবে কোয়েশ্চেন গঠন হতে পারে, বলতে পারে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ডিভাইডেড বাই 4 and 6 and leaves the remainder 1। যখন রিমাইন্ডার 1 তখন কী যাবে 13 হয়ে যাবে, যখন 14 হয়ে যাবে তখন রিমাইন্ডার কী যাবে +2 হয়ে যাবে, যখন রিমাইন্ডার 3 হয়ে যাবে তখন সঙ্গে +3 হয়ে যাবে। তাহলে কীভাবে কোয়েশ্চেন গঠন হবে, বলবে যে 2 নম্বর কোয়েশ্চেন কী হবে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার which is ডিভাইডেড বাই কি, ওখানে ডিভাইডেড বাই কি ছিল 4 6। ইন জেনারেল আমরা কি ধরবো, তিনখানা যদি ধরি এক্স ওয়াই জেড, তিনখানা যদি নাম্বার দিই, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড অ্যান্ড লিভস দ্য remainder are in each case তাহলে কি বলছে, ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড অ্যান্ড লিভস দ্য রিমাইন্ডার আর ইন ইচ কেস। বলছে যে সবচাইতে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটিকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত, আর। দেখো এখানে যদি বলে যে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার, মানে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যখন 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। দেখো 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ 1 থাকবে, 3 4 12 + 1, 6 দিয়েও ভাগ করলে কত হয়ে যাবে 6 2 12 + 1, তাহলে প্রতি ক্ষেত্রে ভাগ 1 শেষ থাকবে। যদি প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 বলে দেয় তাহলে সেই সংখ্যাটি কত হয়ে যাবে 14 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে ভাগ করো, 3 4 12, 2 ভাগশেষ থেকে যাচ্ছে, 6 2 12, 2 ভাগশেষ থেকে যাচ্ছে, সেরকম 15 ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে এক্ষেত্রে আমি যদি হয় তাহলে আমরা কি করব, সে 12 অ্যান্সারটা কী হবে 12 + 1 সমান কি 13। তাহলে এক্ষেত্রে যেহেতু এক্স ওয়াই জেড বলেছে তাহলে আমরা কি করব, অ্যান্সার লিখো কী হবে, এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস কত হয়ে যাবে, যে রিমাইন্ডার বা ভাগশেষ সেটা আমার যোগ হয়ে যাবে, রিমাইন্ডার বা ভাগশেষ। তাহলে এলসিএম অফ এক্স ওয়াই জেড প্লাস আর। তো এই গেল। এবার যদি 12 থেকে ছোট, মানে যদি আমার রাইট সাইডে আসে তাহলে সেক্ষেত্রে কীভাবে কোশ্চেন গঠন হবে, দেখো 12 কি 11, তারপরে কত হয়ে যাবে 10, তারপরে কত হয়ে যাবে 9, এইভাবে চলতে থাকবে। তো দেখো এক্ষেত্রে আমার কত কমছে, এক্ষেত্রে কমছে আমার কত -1। যদি 12 থেকে 10-এ যায় তাহলে কি -2। আবার দেখো এখানে যদি আসে তাহলে কি হয়ে যাবে, এখানে কমছে কত -3। ওকে, তাহলে দেখো এখানে কীভাবে কোশ্চেন গঠন হতে পারে। এখানে তোমার হয়তো বলে দিল যে ফাইন্ড দ্য সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি 4 6 দ্বারা বিভাজ্য হয়ে -2 বা -1 ভাগশেষ থাকবে। কিন্তু আমরা কোশ্চেনের ক্ষেত্রে মাইনাস যেহেতু ইউজ করব না, তাহলে কি হবে কোশ্চেনটা সেইভাবে কিভাবে গঠন হতে পারে। দেখো তুমি 12কে ভাগ করো প্রথমে 4 দিয়ে, না আমি যেহেতু 11কে ভাগ করো, 11কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, দেখো 4 2 8, 8 ভাগশেষ কত থাকছে 3 + 3, তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত 3। আবার যখন 6 দিয়ে ভাগ করব, দেখো এটাকে 11কে যখন আমি 6 দিয়ে ভাগ করছি তখন কী হয়ে যাচ্ছে 6কে 6 ভাগশেষ কত থাকছে, 6কে ভাগশেষ থাকছে 5। তো দেখো এখানে যে 1 কীভাবে আসছে, দেখো এই যে ভাজ্য এবং ভাগশেষ এদের মধ্যে ডিফারেন্স কত, দেখো 1। এক্ষেত্রে দেখো 6 আর 5-এর ডিফারেন্স কত 1। তাহলে আমি এই সংখ্যাটিকে যেভাবে আমি লিখতে পারি, ধরলাম আমি 12 সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি 4 দ্বারা ভাগ করলে -1, 4 ও 6 দ্বারা ভাগ করলে -1, কিন্তু সেটাকে যখন আমি 4 ও 6 দ্বারা যেহেতু পজিটিভ হিসাবে যখন দেখাবো, পজিটিভ রিমাইন্ডার হিসাবে,
তখন কি হয়ে যাবে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ 3 এবং 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত 5। দেখো তাহলে এক্ষেত্রে 12 -1 সমান কত হয়ে যাবে 11। এই -1টাকে আমি কীভাবে 1টাকে কীভাবে পাচ্ছি 1 পাচ্ছি আমি কত 12 - 4 - 3 4 - 3 = 11 বা সেটাকে আমরা 6 - 5ও লিখতে পারি, এই দুটো এভাবে লিখতে পারি। তাহলে আমার ইন জেনারেল যে কোয়েশ্চেন গঠন হবে তাহলে এই যে এটাকে আমি কি ধরবো কে। ওকে, তাহলে জেনারেল কোয়েশ্চেন যেটা হবে 3 নাম্বার লিখো ফাইন্ড the smallest number which is divided by x, y, z and leaves the remainder বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রিমাইন্ডার ধরবে, সেটা হচ্ছে লিভস দ্য রিমাইন্ডার এ বি সি রেসপেক্টিভলি। তাহলে কি বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে এক্সের ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে এ, ওয়াইয়ের ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে বি এবং জেডের ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে সি। তাহলে দেখো এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সার হয়ে যাবে এলসিএম অফ এক্স ওয়াই জেড মাইনাস কী হবে মাইনাস কে, হোয়ার কে ইকুয়াল টু আমরা কী করছিলাম যে ভাজ্য আর ভাগশেষের কী করছিলাম, তাহলে এক্ষেত্রে ভাজ্যকে এক্স এবং ভাগশেষ কত এ, তাহলে এক্স মাইনাস এ এবং কী হয়ে যাবে সেটা আবার কী হয়ে যাবে ওয়াই মাইনাস বি সমান কত জেড মাইনাস সি। কে এর মান কত হবে এক্স মাইনাস এ বা ওয়াই মাইনাস বি বা জেড মাইনাস সি। দেখো প্রতি ক্ষেত্রে এক্ষেত্রে কী হচ্ছিলো 1 ডিফারেন্স আসছিলো, এক্ষেত্রেও কি যে ডিফারেন্সটা আসবে সেই ডিফারেন্সটা সবসময় সমান হবে। তাহলে আমরা কি দেখলাম যে এলসিএমের উপরে ইন বেসিক ক ধরনের কোয়েশ্চেন হতে পারে, বেসিক 3 ধরনের কোয়েশ্চেন হতে পারে। বলছে কি সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি এক্স ওয়াই জেড দ্বারা বিভাজ্য, সেটি হয়ে যাবে এলসিএম অফ এক্স ওয়াই জেড। আবার বলতে পারে কি ফাইন্ড দ্য স্মলেস্ট সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করো যেটি এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে, যেটিকে এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে আর ভাগ শেষ থাকবে, সেক্ষেত্রে আমি কী করছিলাম ভাগশেষটা যোগ করে দিচ্ছিলাম। 3 নম্বর কী বলছে সবচেয়ে ছোটো সংখ্যাটি নির্ণয় করতে বলছে যখন এক্স ওয়াই জেড দ্বারা যখন আমরা ভাগ করব তখন প্রতি ক্ষেত্রে এক্সের ক্ষেত্রে এ, ওয়াইয়ের ক্ষেত্রে বি আর জেডের ক্ষেত্রে সি ভাগশেষ থাকবে। তাহলে প্রথমটা আমি কি দেখলাম যেটা এলসিএম, সেটা যখন আমি রাইট সাইড এই লেফট সাইডে যাচ্ছি মানে যখন আমার সংখ্যাগুলো বাড়ছে তখন কী হয়ে যাচ্ছে তখন রিমাইন্ডার অ্যাড যোগ হচ্ছে, আর যখন কমে আসছে তখন কি হচ্ছে তখন কে, আর কেটা কি হচ্ছে কে হচ্ছে কি কে মাইনাস করে দিচ্ছি এলসিএম মাইনাস কে, কেটা কি হচ্ছে কে হচ্ছে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স, এই যে দেওয়া থাকবে তাদের মধ্যে ডিফারেন্স। তো এই গেল তোমাদের বেসিক যেভাবে কোশ্চেন গঠন হয় সেটা। এবার আমরা কিছু এক্সাম্পল দেখে নেব।